আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আসলে এই টপিকটি এত গুরুত্বপূর্ণ যে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে এই কাজ ছাড়া কিন্তু ইন্ডাস্ট্রিয়াল লেভেল অচল। কেননা আমি আজকে আপনাদেরকে গোল্ড স্টার্টার সম্পর্কে কথা বলবো এবং গোল্ড স্টার্টার কিভাবে তৈরি করতে হয় সেটা শিখিয়ে দেবো। এই গোল্ড স্টার্টার কিন্তু প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি এই গোল্ড স্টার্টার ইউজ না করেন তাহলে কিন্তু বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট, বিভিন্ন মোটর, বিভিন্ন পাম্পের মোটর, বিভিন্ন জায়গায় বিভিন্ন যে কাজগুলো করা হয় সেগুলো কিন্তু করতে পারবেন না। আর এগুলো না করলে কিন্তু আপনার এই ডিভাইসগুলো, সোর্সগুলো নষ্ট হয়ে যাবে। সো আজকে আপনাদেরকে আমি এই একটি ম্যাগনেটিক কন্ডাক্টর ও একটি স্টপ সুইচ ও একটি ডান সুইচের মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে গোল্ড স্টার্টার সার্কিট তৈরি করতে হয়। আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, এখানে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর ও একটি স্টপ সুইচ ও একটি স্টার্ট সুইচ নিয়েছি এবং প্রয়োজনীয় কিছু তারের টুকরা নিয়েছি। এগুলো দিয়ে আমি আপনাদেরকে আজকে কন্ট্রোলিং করে দেখাবো ডলি স্টার্টারের। ডলি স্টার্টার করার জন্য ডলি স্টার্টার মূলত ম্যাগনেটিক কন্ডাক্টরকে ধরে রাখার জন্য ইউজ করা হয়। তো এই ম্যাগনেটিক কন্ডাক্টরের সোর্স হচ্ছে এখানে দুটি কয়েল। এই দুটি কয়েলের টার্মিনালের মধ্যে যখন আমি 220 ভোল্টেজ সাপ্লাই দিব তখন কিন্তু এটি কন্ডাক্টরটি এভাবে ধরে থাকবে, অর্থাৎ এই পাশ থেকে এনো কন্ট্যাক্ট এই পাশে এনসি হয়ে যাবে। সো এবার দিয়ে ইনপুট দিলে এই পাশ দিয়ে আউটপুট বের হয়ে যাবে। সো গাইস, এখন যখন আমি এই সোর্সটা ছেড়ে দেবো তখন তো এটি আর কাজ করবে না। সো এই সোর্সটা কখন ছাড়া হবে, এই সুইচটি চাপ দিব তখন কিন্তু এটি ধরে থাকবে, ছেড়ে দিলে কিন্তু এটি অফ হয়ে যাবে। তো মূলত আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালে যে ইউজ করতেছি এই সুইচগুলো অ্যাকচুয়ালি যখন আমি চাপ দিচ্ছি তখন কিন্তু এটি কাজ করতেছে, কিন্তু ছেড়ে দিলেও এটি কাজ করতেছে। কিভাবে করতেছে সেটি আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দেবো। সেটি মূলত হচ্ছে লেস করা বলে এটাকে, লেসিং করাই মূলত ডলি স্টার্টার। চলুন আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই ডলি স্টার্টার সার্কিটটি তৈরি করবেন। সেজন্য এই যে দেখুন আমার হাতে দুটি তার, এই দুটি তার হচ্ছে একটি নিউট্রাল ও আরেকটি ফেজ। আমি এখন ফেজ তারটি দেখুন এই স্টপ সুইচের একটা টার্মিনালে আমি ফেজ তার দিয়ে লাগিয়ে দিচ্ছি। স্টপ সুইচের একটা টার্মিনালে আমি ফেজ তারটা লাগিয়ে দিলাম। এখন স্টপ সুইচের আরেকটি টার্মিনাল দেখুন, এই আরেকটি টার্মিনাল থেকে আমি এখানে দুটি তারের টুকরা নিয়েছি। দেখুন এই দুটি তারের টুকরো আমি একত্রে লাগিয়ে দেব। গাইস, এখানে যে দুটি তার লাগানো হলো, কি কারণে লাগানো হলো সেটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন এই যে দুটি তার লাগানো হয়ে গেছে। এখন আমি এই দুটি তারের একটি তার হচ্ছে এই স্টার্ট সুইচের একটা টার্মিনাল লাগিয়ে দিচ্ছি। দেখুন আমি এটি লাগিয়ে নিচ্ছি আগে। তারপরে হচ্ছে আরেকটি তার, এই যে দেখুন আরেকটি তার হয়ে গেল। এই তারটি আমি এখানে ম্যাগনেটিক কন্ডাক্টরের এনো টার্মিনাল যেটা সেটাতে লাগিয়ে দিই। এটা হচ্ছে এনো টার্মিনালে লাগিয়ে দিলাম। এখানে এনো টার্মিনালে লাগিয়ে দিলাম। আচ্ছা, এখন আমার আরেকটি কাজ বাকি আছে, সেটা হচ্ছে এখানে আরেকটি শর্ট পিস নিচ্ছি। স্টার্ট সুইচের আরেকটি তার নিয়ে নিই। তার আগে এখান থেকে আমি A1 থেকে এখানে আমি একটি তার এখানে একটি তার দিয়ে দেবো। আমি এর আগের তারটা কিন্তু এনো কন্ট্যাক্টের এই প্রান্তে লাগিয়েছি, আর এখন আমি এই প্রান্তে লাগিয়ে দিলাম। আরেকটি শর্ট পিস তার নিচ্ছি, এটি A1 এর টার্মিনালে দিয়ে দিলাম। এখন এখান থেকে এটি আমি যে স্টার্ট সুইচ যে টার্মিনাল বাকি ছিল এটা এখানে দিয়ে দিলাম। এটি মোটামুটি কাজ শেষ, জাস্ট একটা নিউট্রালের লাইন দিতে হবে। এখানে যে বাকিটা আছে, আমি যে বলছিলাম দুটি তার, একটি নিউট্রাল একটি ফেজ, তো সেখান থেকে আমি যে এখন নিউট্রালের তারটি দিয়ে দিচ্ছি। দেখুন নিউট্রালের তারটি দিয়ে দিলে কিন্তু আমার কাজটা শেষ হয়ে যাবে। এই যে দেখুন আমার কাজ মোটামুটি শেষ। জাস্ট আমি এখানে একটু পাওয়ার দিয়ে চেক করে দেখবো, এই যেভাবে আছে জাস্ট আমি পাওয়ার দিয়ে টেস্ট করে দেখবো। আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি পাওয়ার লাইনটি লাগিয়ে দিলাম। এখন আমি সুইচ দিয়ে দেখছি, এটা হচ্ছে স্টার্ট সুইচ, আমি চাপ দিয়ে ধরে রাখছি। এটা কিন্তু ধরে আছে, ছেড়ে দিলাম, এটা কিন্তু ছুটে নেই, কিন্তু লেগে আছে।
আমরা এখানে স্টপ সুইচে চাপ দিয়ে ভিডিওটি বন্ধ হয়ে যাবে। স্টপ সুইচে চাপ দিয়ে ছেড়ে দিলে বন্ধ হয়ে গেছে। সো এভাবে আপনারা ডলি স্টার্টার সার্কিটগুলো তৈরি করবেন। দেখুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিও প্রতিনিয়ত ইলেকট্রিক্যালের ভিডিওগুলো করে থাকি। আপনারা যদি এগুলো শিখতে চান, ইলেকট্রিক্যালের কাজগুলো আমি ফ্রিতে শিখিয়ে দেবো। আমার লাইভে ক্লাস হয়, আমি অটোমেশন সহ বিভিন্ন কাজগুলো, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যালের কাজগুলো শিখাইতে, সেগুলো শিখতে চাইলে অবশ্যই আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং লাইভে যুক্ত হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।